शफकत यूसुफ तारी हिकमत लुकमा दिमा कारियो कुरआन बारी ये दिले शदमानिमा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি। তার একান্ত মেহেরবানিতেই প্রতি জুমার মতো আজকেও আমরা আগে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। অন্যত্র বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ মুশরিকদের জন্য মসজিদ নির্মাণ করা এটা মুশরিকদের, নাস্তিকদের, মুরতাদদের এটা কাজ না। এটা আসলে একটি সম্মানিত কাজ, মর্যাদার কাজ, এটা হলো পুরস্কারের কাজ। এই কাজটা কারা করে? যারা আল্লাহর উপর ঈমান আনে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি যাদের বিশ্বাস থাকে তারাই কেবল এই কাজটা করতে পারে। আর মসজিদ হলো মূলত আমাদের ঈমান রিসার্চ করার একটি পয়েন্ট। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনায় বলেছিলাম যে আমাদের ঈমান ভেঙে যায়, এই ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। আমরা ধরেই নিয়েছি পৈতৃকভাবে যে ঈমান আমরা পেয়েছি সেই ঈমান আর কখনো ভাঙবে না। এই জন্য ঈমান ভঙ্গের অনেকগুলি কাজ আমরা করি, করার পরেও আমরা মনে করি আমাদের ঈমান এখনো ঠিক আছে। বিশেষ করে আমরা প্রত্যেকে জানি, বিশ্বাস করি যে প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের আদি পিতা। হাওয়া আলাইহিস সালাম, তিনি হলেন আমাদের মাতা। ঠিক কিনা? এই কথা তো আমরা বিশ্বাস করি। এবং তিনি একজন নবী, এ কথার মাঝেও আমাদের কোনো সন্দেহ নাই। আছে কি? তাহলে এখন যদি আমরা চিন্তা করি, আমাদের পিতা যদি হয় আদম আলাইহিস সালাম আর তিনি যদি হন নবী, তাহলে আমরা কি? প্রত্যেকেই নবীর সন্তান। আমরা কিন্তু নবীর ওয়ারিস। আর দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই কিন্তু দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর প্রতি ঈমান আনো আর তাগুতকে বর্জন করো। প্রত্যেকের দাওয়াত ছিল তাওহীদের। তাহলে আমাদের মাঝে শিরক ঢুকলো কোত্থেকে? আমরা কিভাবে মুশরিক হয়ে গেলাম? শিরকি কাজ কিভাবে আমাদের মাঝে প্রবেশ করলো? কারণ বংশ পরম্পরায় তাওহীদি চেতনা এটাই আমাদের মাঝে থাকার কথা। আজকে আমাদের পরিচয় যাই হোক, যে ধর্মেরই হই না কেন, ধর্মীয় পরিচিতি যেটাই হোক, কিন্তু আমাদের তো মুশরিক হওয়ার কথা না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা বিশাল সময় ছিল। এর মাঝে
সর্বপ্রথম মানুষের ভিতর যে শিরক ঢুকেছে, এই শিরক ঢোকার পন্থাটা ছিল কি? শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। ভালোবাসা এবং শ্রদ্ধার মাধ্যমেও কিন্তু শিরক ঢুকতে পারে। শব্দ এক, মাকে সন্তান ভালোবাসে, স্ত্রীকে স্বামী ভালোবাসে, পিতাকে তার ছেলে ভালোবাসে, বোনকে ভাই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মাঝে ভিন্নতা আছে কিনা? এখানে যদি ভিন্নতা না থাকে, একজনের ভালোবাসা যদি আরেকজনকে দেওয়া হয়, তাহলে বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে কিনা? ঠিক একইভাবে সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা যখন তার সীমা অতিক্রম করল, পর্যায়ক্রমে মানুষের মাঝে শিরক ঢুকে গেল এবং মুশরিকে পরিণত হল। আমরা যেহেতু বিশ্বাস করি আমরা নবীর সন্তান, সমগ্র মানব জাতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, এবং প্রত্যেক নবীর শিক্ষাই কিন্তু ছিল তাওহীদ। কোন নবী কখনো শিরকের দাওয়াত দেননি, এমনকি নবী হওয়ার আগ পর্যন্ত কখনো তারা শিরকি কোনো কাজ করেননি। এমনকি তারা কবিরা গুনাহ থেকেও সম্পূর্ণরূপে মাসুম, সগীরা গুনাহ তারা করেননি। সর্বপ্রথম যেভাবে আমাদের মাঝে শিরক ঢুকলো, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, তার জাতি যখন শিরকে নিমজ্জিত হয়ে গেল, তাদেরকে শিরক থেকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিলেন, শুধুমাত্র ঈমানদারদেরকে রেখে। শিরক কিভাবে ঢুকলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর পারায় একটা সূরার নাম রেখেছেন, সূরা নূহ, নূহ আলাইহিস সালামের নামে, এবং সেখানে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, আমার জাতিরা বলে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, কখনো তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ে দেবে না, ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। বিশেষ করে 5টি ইলাহ, ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান, একজনের নাম হলো ওয়াদ, আরেকজনের নাম হলো সুওয়া ওয়ালা সুওয়াউ, ওয়ালা ইয়াগুস আরেকজনের নাম হলো ইয়াগুস, ওয়া ইয়াউক আরেকজনের নাম হলো ওয়া ইয়াউক, আরেকজনের নাম হলো ওয়া নাসরা, মানে নাসর। খবরদার, নূহ আলাইহিস সালাম যতই তোমাদেরকে দাওয়াত দেয়, আল্লাহর কথা বলো, তার কথা তোমরা কানে নেবে না, তোমাদের ইলাহদেরকে কখনো তোমরা পরিত্যাগ করবে না। পরিত্যাগ তো করবেই না, বিশেষ করে 5 জন ইলাহ, এই 5 জনকে তোমরা কখনো ছেড়ে দিবে না, কখনো তাদেরকে পরিত্যাগ করবে না। এই 5 জন ইলাহ কারা ছিল? এই 5 জন দেবতা কেমন ছিল? হঠাৎ করে চলে আসেনি, এবং এই ইলাহগুলো যদি তাফসীর খোলেন, তারা না ছিল ফেরাউনের মতো, না ছিল নমরুদের মতো, এমনকি তারা এই যুগের যারা ফেরাউনি আচরণ করছে, বিশ্বের মাঝে মরুলিপনা করছে, তাদের মতো ছিল না, বরঞ্চ তারা ছিল আল্লাহর ওলি। প্রত্যেকেই আল্লাহর ওলি ছিল।
যদি পড়েন, তাদের অবস্থান ছিল অনেক মর্যাদাপূর্ণ। আর অলিরা কি করে? অলিরা কি মানুষকে শিরকের দিকে দাওয়াত দেয়? তা দেয় না। এবং তাদের অবস্থান যদি আমরা বর্তমানে যদি পর্যালোচনা করি, হয়তোবা আমরা মনে করতে পারি তাদের কারো অবস্থান, ধরে নিচ্ছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো, কিংবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো, অথবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, এই ধরনের ছিলেন তারা। আর এই যে বুজুর্গ অলি, প্রত্যেকেই কিন্তু মানুষকে ডাকেন কার দিকে? একমাত্র আল্লাহর দিকে, তাওহীদের দিকে। কিন্তু তারপরেও যারা তাদেরকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, মহব্বত করতে করতে এক পর্যায়ে গিয়ে তারা শিরকে লিপ্ত হয়ে যায়। আজকে আমরা দেখছি তারা গোটা জিন্দেগি ব্যয় করেছেন আল্লাহর পথে, মানুষকে ডেকেছেন আল্লাহর পথে, কিন্তু আজকে সেখানে কি কার্যক্রম হয় আপনারাই জানেন। ঠিক একই অবস্থা তখনও ঘটেছে। যখন এই 5 জন অলি দুনিয়া থেকে চলে গেলেন, যাদেরকে সবাই মহব্বত করতেন, শ্রদ্ধা করতেন, তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য কি করা যায়? তারা তাদেরকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। শয়তান এসে তাদেরকে সর্বপ্রথম পরামর্শ দিল, তোমরা এক কাজ করো, এদেরকে স্মরণীয় করে রাখতে হবে। তোমরা তো তাদেরকে চেনো, তাদের শিক্ষা, তাদের চেতনা সব কিছু জানো। তারা হলেন আমাদের জন্য একটি শক্তির প্রেরণা, প্রেরণার উৎস। যখন তোমরা মারা যাবে, তোমার সন্তানরা তো, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা তো তাদেরকে সঠিকভাবে চিনতে পারবে না, তারা তাদেরকে জানবেও না। অতএব তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য তোমাদের একটা কিছু করা দরকার। কি করব? ওই যুগে তো বই লেখার কোনোই ছিল না, বড় করে একটা স্মারক লিখবে এই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। তাছাড়া গণহারে মানুষ পড়াশোনাও জানত না। কি করা যায়? তখন তো ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট এগুলিও ছিল না, ভিডিও ফুটেজও ছিল না যে ডকুমেন্টারি তৈরি করে রেখে দিবে, পরবর্তী প্রজন্ম সেখান থেকে তাদের জীবনী জানবে। তখন কি করতে হবে? শয়তান বলল, এক কাজ করো, এদের ভাস্কর্য নির্মাণ করো, ইবাদত করবে আল্লাহ। কিন্তু এখান থেকে শক্তি এবং প্রেরণার উৎস হলো তারা, এখান থেকে শক্তি লাভ করবে, প্রেরণা লাভ করবে, তাদেরকে দেখে আল্লাহর ইবাদত করবে। এবং তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে তোমরা বলবে যে ওদের মতো হও, ওয়াদের মতো হও, ইয়াগুসের মতো হও, নসরের মতো হও। এইভাবে তারা চিন্তা করলো, আসলে তো বিষয়টা খুব ভালো। তাদের ভাস্কর্য নির্মাণ করা হলো, তাদের ইবাদতের জন্য না, তাদের পূজার জন্যও না, শুধু তাদেরকে দেখে প্রেরণার জন্য। পরবর্তী প্রজন্ম তারা দেখেছে তাদের মুরব্বীরা এই ইবাদতখানায় গিয়ে ইবাদত করেছে এবং সেখানে কিছু ভাস্কর্য আছে। তারা মারা যাওয়ার পর শয়তান তাদেরকে বলল, এই যে দেখছো, আসলে এগুলি হলো তোমাদের, তারা এদের ইবাদত করত। এদের ইবাদত করার কারণ হলো এই যে লোকগুলো, এরা তো খুব ভালো ছিল। যদি তোমরা তাদের ইবাদত করো, মূলত তুমি এই মূর্তির পূজা করলে না, এই লোকগুলি তো দুনিয়াতে ছিল, তারা খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে তোমাদের জন্য তারা সুপারিশ করবে। মূলত তার ইবাদত মানে কি? তুমি তো সরাসরি আল্লাহকে পাবা না। দুনিয়াতেই যদি তুমি একজন মন্ত্রীর কাছে যেতে চাও, তার পিএসকে ধরতে হয়,
তার দারোয়ানের কাছে যেতে হয়, ড্রাইভারকে ম্যানেজ করতে হয়। কাজেই আল্লাহকে সরাসরি তুমি পাবা এটা অসম্ভব। সুতরাং কি করো? এদের মাধ্যমে আল্লাহর ইবাদত করো। প্রথম যারা কাজ শুরু করেছেন তারা কিন্তু নেক উদ্দেশ্যে ইবাদতের জন্যই, শক্তি এবং প্রেরণা লাভ করার জন্য এই কাজগুলি করেছেন। আল্লাহর ইবাদতের জন্যই কিন্তু তারা করেছিলেন। কিন্তু তারা যে দরজা খুলে দিয়ে গিয়েছেন, পরবর্তী প্রজন্ম এসে সেই দরজা দিয়ে সরাসরি শিরকে লিপ্ত হয়ে গেছে এবং এক পর্যায়ে গিয়ে গোটা জাতি শিরকে নিমজ্জিত হয়েছে। এখান থেকেও যদি আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তো নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তাদেরকে ছাড়া সবাইকে ধ্বংস করে দিলেন। তাহলে পরবর্তীতে আবার এই শিরক আসলো কোত্থেকে? এটা কিন্তু চিন্তার বিষয়, বিশাল একটি প্রশ্ন। কারণ এমন তো হয়নি নূহ আলাইহিস সালামের পর থেকে যে কোনো ভাবে গোটা জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আরেকজন এসেছেন যিনি পত্তলিক ছিলেন, যিনি মুশরিক ছিলেন, তার বংশধারা থেকে আমরা এসেছি। প্রত্যেকটা নবী কিন্তু একমাত্র আল্লাহর তাওহীদের কথা বলেছেন। প্রত্যেকের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর দিকে। কারণ আমরা তো এই কথা বিশ্বাস করি না যে আমরা হলাম বানর থেকে জন্ম, আমাদের পূর্বপুরুষ বানর কিংবা হনুমান, লেজ খসে গেছে, পশমগুলি ঝরে গেছে, আমাদের আয়তন বেড়ে গেছে। এটা আমরা বিশ্বাসও করি না, মনেও করি না। এটা করতে পারে একমাত্র নাস্তিকরা কিংবা সেকুলার যারা, তারা। কিন্তু আমরা তো নবীর সন্তান, ঠিক কিনা বলুন? এই চিন্তাটা যদি আমরা একবার করি, প্রথম যেভাবে শিরক ঢুকেছে সর্বপ্রথম দুনিয়াতে কিসের মাধ্যমে এসেছে, তাহলেই পর্যায়ক্রমে প্রত্যেকটি উত্তর কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন সব ধরনের শিরক থেকে আমার ঈমান যেন আমি বাঁচাতে পারি। যদি ঈমান ঠিক না থাকে তাহলে পরকালে নাজাত পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত হাজিরিন, আমরা মসজিদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনারা জানেন আমাদের মসজিদের কাজ চলছে। এই পর্যন্ত আপনাদের সাহায্য, দোয়া, পরামর্শ এবং বিশেষ করে আল্লাহর রহমতে আমাদের মসজিদের প্রথম ছাদ হয়ে গেছে। গতকালকে কলাম ঢালাই হয়ে গেছে, আবার ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ। এখন সবচেয়ে বড় যেই রসদ সেটা হলো দোয়া তো লাগবেই, সাথে সাথে দাওয়াও আমাদের দরকার। অর্থাৎ ফান্ডে টাকা তেমন নাই। যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই মসজিদের কাজ দ্রুত এগিয়ে যাবে। আর এই কাজটা হলো কাদের? যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আর তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা ওই সমস্ত পুরুষ যাদেরকে তাদের ব্যবসা, তাদের কেনাবেচা কোনো কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় সম্পর্কে বলতে গেছে, তাদেরকে কোথায় পাওয়া যায়?
ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, ফি বুয়ুতিন, বুয়ুতুন হলো বাইতুলের বহুবচন, ওই ঘরসমূহে তাদেরকে পাওয়া যায়। আল্লাহ যে ঘরকে উঁচু করার আদেশ করেছেন, সমুন্নত করার আদেশ করেছেন, এইখানে ইয়ারফা বলতে একদিক থেকে আল্লাহর জিকির তাসবিহ এর মাধ্যমে সেটাও হতে পারে, আর হলো ঘরটা সরাসরি আপনি উঁচু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে একটি ঘর বানান, এবং এই ঘর যেই বানাবে আল্লাহ তার জন্য বেহেশতে ঘর বানাবেন। কিন্তু এখন যারা সামান্য রুজি রোজগার করেন, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদেরও মনের তামান্না থাকে, দিলের তামান্না থাকে, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পাখির বাসার মতো একটি মসজিদ বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানান। পাখির বাসা যদি আমরা চিন্তা করি, সবচেয়ে ছোট বাসা টুনটুনির বাসা, এই পরিমাণ, অর্থাৎ তার সামর্থ্য অনুযায়ী যদি কেউ আল্লাহর ঘরে সাহায্য করে, আল্লাহ তার জন্য বেহেশতে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আমাদের সম্মুখে সুযোগ এসেছে, আমরা এখন এই ঘর নির্মাণ করতে পারি, ঘরকে উঁচু করতে পারি, এবং এই মসজিদ নির্মাণের মাধ্যমে বেহেশতে আমার একটি ঠিকানা কিন্তু আমি করে দিতে পারি। আমরা অনেক অফার দেখি, আপনার স্বপ্নের ঠিকানা অমুক জায়গায়, অথচ আল্লাহ বলেছেন তার ঘরকে উঁচু করতে, আদেশ করেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফি হাসবুল্লাহ। বিশেষ করে আমরা একটি আলোচনায় বলেছিলাম, আপনি আজকে যদি চিন্তা করেন, ঠিক চক্ষুটা যদি বন্ধ হয়ে যায়, সাথে সাথেই কি অবস্থা হবে, একটু চক্ষু বন্ধ করে যদি আমরা চিন্তা করি, সর্বপ্রথম আমার যে জিনিসটা সবচাইতে আমার, এখানে আর কেউ দখল নিতে পারবে না। বাড়িটা একসময় সন্ত্রাসীরা দখল করতে পারে, কিন্তু আমার নাম এটা কেউ দখল করে নিতে পারবে না। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার নামটাও কিন্তু আর থাকবে না। বলবে কি, লাশ জানাজার জন্য মাইয়াতকে নিয়ে আসো, লাশের গোসল হয়ে গেছে, আমার এই সুন্দর নামটাও কিন্তু আর থাকলো না। আমার ঘর বাড়ি ধন সম্পদ যা কিছু সব ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে। একেবারে নিকটতম আপনজন যারা আছে তারাও কিন্তু একটা সময় ভুলে যাবে। আর মানুষ মৃত্যুর সময় সবচাইতে যে জিনিসটা চায় আল্লাহর কাছে কি, আমার একটু সামান্য অবকাশ দাও, যেন আমি দান করতে পারি, সাদকা করতে পারি। তখন কেউ বলে না যে আমি যেন হজ করতে পারি, আমি রোজা রাখতে পারি, অন্তত 2 রাকাত নামাজ পড়তে পারি। প্রত্যেকের কিন্তু একটাই চাওয়া থাকে আল্লাহর কাছে, আমার এক মুহূর্ত সময় দাও। কারণ দান করাটা আপনি ইচ্ছে করলেই, শুধু মুখে বলে দিলেন, সাথে সাথে কার্যকর। আজকে চতুর্দিকে বড় বড় ঘর বাড়ি, মাঝখানে মসজিদটা নিচু হয়ে আছে। বিশেষ করে আশেপাশে যারা আমরা আছি তাদের জন্য, এবং যারা
এই ঘর যাদের চোখের নজরে পড়ে প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা বিব্রতকর পরিস্থিতি হওয়ার কথা, যে আল্লাহর ঘর সবচেয়ে নিচু, আমাদের ঘর বড়। প্রত্যেকে আমরা নিয়ত করি, বিশেষ করে এই ঘর নির্মাণের জন্য যার যেভাবে সম্ভব, এমনকি কেউ যদি অন্য জায়গা থেকেও কোনো সুযোগ থাকে কালেকশন করে নিয়ে আসার, তাহলে সেখান থেকেও আমরা আনতে পারি। সমান সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন। আমি মসজিদের কথা আপনাদের সকলের কাছে আবেদন করছি, প্রকাশ্যে গোপনে যে যেভাবে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ প্রকাশ্যে দান করে সেটা খুবই উত্তম, আর যদি কেউ গোপনে দান করে সেটা আরো উত্তম। আপনি আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্যে যদি দান করেন এবং আপনাকে দেখে যদি আরেকজন দান করে, সেখানেও কিন্তু আপনি সওয়াবের সমান ভাগীদার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারি। এই মসজিদ নির্মাণে বিশেষ করে যারা সহযোগিতা করেছেন, অনেকেই ওয়াদা করেছেন, ওয়াদা পরিমাণ অঙ্ক অনেকেই পরিশোধ করেছেন, অল্প কিছু যাদের বাকি আছে তারাও বলছেন পরিশোধ করবেন। আমরা অনেকের নাম এখানে লিখেছি, সকলের নাম আমাদের জানা নেই, এই জন্য আপনাদের সকলের দুয়ারে দুয়ারে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনারা যদি শুধু নামটা দিয়ে যান, প্রয়োজনে আমরা মসজিদের পক্ষ থেকে আমরা খাদেমরা যাব আপনার বাসায় গিয়ে আমরা টাকাটা কালেক্ট করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যদি আপনি মেহরবানি করে নিজে পৌঁছে দিয়ে যান তাহলে আরো উত্তম হয়। বিশেষ করে আমরা নাম এন্ট্রি করে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের সবাইকে তৌফিক দান, কবুল এবং মঞ্জুর করে দিন।